বন্ধুরা, আজ যে কথাগুলো এই ভিডিওতে বলতে চলেছি তা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এরকমটা বহুবার দেখা গেছে যে কোনো একটা মানুষের জীবনে একের পর এক বাধা বিপত্তি আসতেই থাকে এবং সে চেয়েও সেই বাধা বিপত্তির সমস্যা থেকে বেরোতে পারে না। একটা সমস্যা যেতে না যেতেই আরেকটা সমস্যা তার জীবনে চলে আসে। বহু পূজা প্রার্থনা করার পরেও কোনো ভালো ফল লাভ হয় না, বা যদি ভালো ফল লাভও হয় তা কিছুদিনের জন্য হয়। কিন্তু এরকমটা কি কারণে হয় সেটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাড়িতে কিছু এমন জিনিস রেখে দেওয়া হয় যেগুলো ক্রমাগত বাড়িতে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করতে থাকে, এবং যার ফলে সেই বাড়িতে কখনোই সুখ শান্তি আসে না এবং একের পর এক সেই বাড়ির সদস্যদের উপরে সমস্যা আসতে থাকে। তাই এইরকমই দুটি এমন মারাত্মক জিনিসের কথা আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি, যে দুটো জিনিস যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন। তা না হলে একের পর এক সমস্যা আপনার জীবনে আসতেই থাকবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন এই দুটো জিনিসের ব্যাপারে এবার জেনে নেওয়া যাক একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। প্রাচীনকালে লিঙ্গেশ্বর নামে এক জমিদার ছিল। তার ছিল অগাধ সম্পত্তি ও প্রতিপত্তি। তার মতিচুর নামে এক পুত্র ছিল। মতিচুর তার পিতা লিঙ্গেশ্বরকে অত্যন্ত স্নেহ করত। তাই যখন লিঙ্গেশ্বরের মৃত্যু হলো, মতিচুর ঠিক করলো পিতার পোশাক ও অলংকার পরিধান করে সে নিজের বাকি জীবন জমিদারি সামলাবে। কুল পুরোহিত তাকে বোঝালো যে এই কাজ শাস্ত্র বিরুদ্ধ, কিন্তু সে কিছুতেই কোনো কথা শুনলো না। এইভাবেই দিন কাটতে লাগলো। কয়েকদিনের মধ্যেই বাড়ির বাকি সদস্যরা লিঙ্গেশ্বরের মৃত্যুর শোক থেকে বেরিয়ে এসে নিজেদের স্বাভাবিক জীবনযাপন করতে লাগলো। কিন্তু বছর 5 কেটে যাওয়ার পরেও মতিচুরের দুঃখ কমলো না। তারপরে একটা সময় এলো যখন জমিদারি ছেড়ে ছুড়ে মতিচুর পিতার মৃত্যু শোকে ডুবে গেল। মতিচুর ধীরে ধীরে পুরো বদলে গেল। পরিবারের সকলের সঙ্গে তার ব্যবহার রুক্ষ হয়ে উঠল। সে কারোর হাসি সহ্য করতে পারত না। এদিকে ধীরে ধীরে তার দেনা বাড়তে লাগলো এবং তার যা সম্পত্তি ছিল সব বিক্রি হয়ে গেল। ওই জমিদার বাড়িতে কেউ প্রবেশ করলেই এক শক্তিশালী নেতিবাচক শক্তি অনুভব করত। এই অবস্থা দেখে মতিচুরের স্ত্রী জমিদারের বাড়ির কল্যাণের উদ্দেশ্যে বাড়ির আঙিনায় একটি যজ্ঞের আয়োজন করলো। মতিচুর সকল প্রকার জাঁকজমক, আড়ম্বর, আচার অনুষ্ঠান ও উৎসব থেকে দূরে সরে গেছিল। শুধু স্ত্রীর কথা সে যজ্ঞে বসতে রাজি হলো। কুল পুরোহিত ও বাকি পুরোহিতেরা জানতেন যে লিঙ্গেশ্বরের মৃত্যুর পর তার পুত্র তার পোশাক ও অলংকারের মাধ্যমে লিঙ্গেশ্বরকে মুক্তি পেতে দিচ্ছে না, যার কারণে লিঙ্গেশ্বরের আত্মা অসুখী হয়ে জমিদারের বাড়িতে আটকে পড়েছে। আর তাই এই জমিদারের বাড়ির উপরে অশুভ প্রভাব পড়ছে। তারা যজ্ঞ করলো এবং মতিচুরকে বোঝালো যে পিতার পোশাক ও অলংকার পরিধান করার জন্য তার পিতার কতখানি কষ্ট ভোগ করতে হচ্ছে। তিনি আর নতুন জন্ম নিতে পারছেন না। এই কথা শুনে মতিচুর অবশেষে তার পিতা লিঙ্গেশ্বরের সকল পোশাক ও অলংকার পুড়িয়ে দিলেন এবং গয়ায় গিয়ে পিণ্ডদান করলেন। এরপর ধীরে ধীরে জমিদার বাড়ি নিজের প্রতিপত্তি ফিরে পেতে শুরু করলো। আর মতিচুর একটা ইতিবাচক শক্তি অনুভব করলো এবং পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী কখনো মৃত ব্যক্তির পোশাক ব্যবহার করতে নেই। এমন করলে মৃত ব্যক্তির আত্মা পোশাক ব্যবহারকারীর সঙ্গে যুক্ত হয়ে যায়। পাশাপাশি মৃত ব্যক্তির স্মৃতির তাড়নায় সেই ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে সেই ব্যক্তি মানসিক ও শারীরিক দিক থেকে ভেঙে পড়তে পারে। তাই ভুলেও মৃত ব্যক্তির পোশাক পরবেন না, বরং সেই সমস্ত কাপড় দান করে দিন। এর ফলে তাদের আত্মা শান্তি লাভ করবে। আমরা পূর্বপুরুষদের অলংকার প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে চলি, কিন্তু গরুর পুরাণ বলছে মৃত ব্যক্তির গহনাও কখনো ব্যবহার করতে নেই, কারণ সেই অলংকারে পূর্বপুরুষদের শক্তি নিহিত থাকে। পাশাপাশি ব্যক্তি পোশাকের চেয়ে বেশি গহনার সঙ্গে একাত্ম বোধ করে। তাই মৃত ব্যক্তির গহনা আর কেউ পরে নিলে তাদের আত্মা অসন্তুষ্ট বোধ করে, আর যে ব্যক্তি সেই গহনা পরে তাদের জন্য নানান সমস্যা সৃষ্টি করতে পারে। মৃত ব্যক্তির আত্মা মোক্ষের পথে যাত্রা শুরু করতে পারে না আর পরিজনদের কষ্ট দিতে শুরু করে। গরুর পুরাণ অনুযায়ী পোশাক অলংকারের মতো মৃত ব্যক্তির ঘড়িও কখনো ব্যবহার করতে নেই। ঘড়ি শক্তির প্রধান উৎস। মৃত ব্যক্তির ঘড়ি ব্যবহার করলে জীবনে খারাপ সময়ের মুখোমুখি হতে হয়। তাই মৃত ব্যক্তির ঘড়ি কখনোই পরিধান করবেন না অথবা বাড়িতে রাখবেন না। বন্ধুরা, জীবনের সব থেকে বড় সত্যি হলো মৃত্যু। জন্ম হলে মৃত্যু অবধারিত। যতই কষ্ট হোক না আমাদের, প্রিয় মানুষকে একদিন কালের গর্ভে ছেড়ে দিতেই হয়। কিন্তু তাই বলে প্রিয় মানুষের স্মৃতিচারণের জন্য মৃত ব্যক্তির পোশাক ও অন্যান্য জিনিস কখনোই নিজের বাড়িতে রাখা উচিত নয়। শাস্ত্র মতে এর পিছনে কিছু কারণ রয়েছে। তাহলে আসুন আজ জেনে নিই এর পিছনে থাকা আসল কারণগুলো কি কি। মৃত্যুর পর মৃতের পোশাক পরবেন না। শাস্ত্র মতে যখন কোনো আত্মা নিজের শরীর ত্যাগ করে থাকে তখন পরিবারের সদস্যদের সেই ব্যক্তির পোশাক সহ অন্যান্য জিনিস দান করে দেওয়া উচিত অথবা জ্বালিয়ে দেওয়া উচিত। এর পিছনে কারণও রয়েছে। ধর্মগুরুদের মতে যে আত্মা দেহত্যাগ করেছে সে তার জামা কাপড় ও অন্যান্য প্রিয় জিনিসের গন্ধের মাধ্যমে তার পরিবার ও তার বাড়িকে চিনতে পারে। অতএব যদি সেই জিনিসগুলো পোড়ানো না হয় বা দান করা না হয় তাহলে মৃত্যুর পরেও সেই আত্মা তার পরিবারের প্রতি আসক্তি ত্যাগ করতে সক্ষম হয় না এবং সেখানেই ঘুরে বেড়ায়, যার কারণে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হতে পারে না। 2. বাড়িতে শুরু হওয়া অশুভ ঘটনা।
গরুর পুরাণ মতে মৃত্যুর পরে আত্মা একটি শক্তির আকারে রূপান্তরিত হয়। সেই শক্তি ইতিবাচক ও নেতিবাচকও হতে পারে। যদি সেই শক্তি নেতিবাচক হয়ে যায় এবং পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির পোশাক পরে, তবে তার ছায়া তাদের উপর আধিপত্য বিস্তার করতে পারে, যার জেরে পরিবারে শুরু হয় নানান অপ্রীতিকর ঘটনা। ধর্মগুরুদের মতে মৃত ব্যক্তির পোশাক ছাড়াও তাদের পছন্দের জিনিস যেমন পেন, মোবাইল বা অন্যান্য দামি জিনিস ব্যবহার করা উচিত নয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচকতা ছড়িয়ে দেয়। বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে কাছের মানুষের মৃত্যু হলে তার জামা কাপড় কাউকে দান করে দেওয়ার কথা বলা আছে। হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুতে আত্মার বিনাশ হয় না। গীতায় বলেছে আত্মা অবিনাশী। মৃত্যুর অর্থ দেহের বন্ধন ছিন্ন করে আত্মার নতুন সূচনা। তাই তার পোশাক ব্যবহার করে তার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখলে আত্মার ঊর্ধ্বগমন বাধাপ্রাপ্ত হয়। পৌরাণিক কারণের সাথে সাথে এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। বিজ্ঞানীরা মৃত ব্যক্তির পোশাক বা অন্যান্য জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন। বিজ্ঞানীদের মতে একজন মানুষ যখন মারা যায় তার আগে সে দুর্বল হয়ে যায়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যায়। তার শরীরে অনেক সূক্ষ্ম ব্যাকটেরিয়া ও ভাইরাস প্রবেশ করে, যা খালি চোখে দেখা যায় না। এমতো অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর পরও সেই ব্যাকটেরিয়া জামা কাপড় ও অন্যান্য জিনিসে থেকে যায়, যার কারণে পরিবারের সদস্যরা যারা এগুলো পরে তারাও রোগের শিকার হতে পারে। তাই মৃত ব্যক্তির পোশাক পরিধান করা নিষেধ করা হয়। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ফিরে আসবে তোমাদের খুশি, এখন চারিদিকে দুঃখের আওয়াজ। একটু সামলে থাকো বন্ধু, একটা পরীক্ষা দেওয়ার সময়। এটা জরুরি নয় যে কোনো বড় জিনিসের থেকেই বড় আঘাত থাকবে। কোনো ছোট ছোট কথাও অনেক সময় বড় আঘাত দিয়ে যায়। আমরা যার জন্য সমস্ত সীমা ভেঙে দিতে পারি, সেই মানুষটাই আমাদেরকে আমাদের সীমার মধ্যে থাকা শিখিয়ে দেয়। সৎ চরিত্রের অধিকারী হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।